সুপ্রিয় দর্শক, এখন শীতকাল। এই শীতকালে মুরগি ঝিমানো এবং মুরগি যেই ঠান্ডাজনিত সমস্যা, সেটার কারণে মুরগি মৃত্যুর হার অনেক বৃদ্ধি পায়। তো এখন এই মৃত্যুর হার কমানোর জন্য একেবারে 0% মৃত্যুর হার নিয়ে আসবো, একেবারে আপনাদের লাইভ প্রুফ একটি টোটকা ঔষধ তৈরি করে। তো আমরা মুরগির বাচ্চা বলেন বা বড় মুরগি বলেন, মুরগির একেবারে আপনার মৃত্যুর হার থাকবে না, আমরা এমন একটি ঔষধ তৈরি করে আজকে আপনাদেরকে দেখাবো। তো দেখেন, আমরা আমাদের মুরগিকে খাঁচায় আবদ্ধ করে রাখছি, আপনাদেরকে ঔষধটি তৈরি করে আমাদের মুরগিকে খাওয়ায়ে সুস্থ প্রমাণ করে আজকে এই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। তো দেখেন, এই যে এখানে আমরা দুইটা জিনিস নিয়েছি, এই দুইটা জিনিসই হচ্ছে আমাদের মুরগির সুস্থ রাখার জন্য মহামূল্যবান। একেবারে আপনাদেরকে আমি লাইভ প্রুফ দেখাই। তো আমার হাতে দেখতে পাচ্ছেন, এই জিনিসটা আপনারা দেখেই চিনতে পারছেন, এটা হচ্ছে আদা। আদাতে রয়েছে মুরগির ঠান্ডাজনিত মুরগির যেই অ্যান্টিবডি তৈরি করার সক্ষমতা প্রয়োজন, সেটা মুরগির অ্যান্টিবডি তৈরি করে। মুরগির অনেক সময় দেখা যায় যে মুরগি ঠান্ডা ঝেমাচ্ছে, মুরগি অসুস্থ হয়ে পড়তেছে। এই যে এখন শীত পড়তেছে, এই শীতে কিন্তু এই সমস্যাটা কিন্তু সব থেকে বেশি হবে, এটাই স্বাভাবিক। দেখেন আমাদের মুরগির বাচ্চাগুলা মাশাআল্লাহ কতটা সুস্থ রয়েছে, দেখেই কিন্তু বুঝতে পারতেছেন। এই আদা আমরা কিন্তু আমাদের মুরগিকে ঠান্ডাজনিত রোগের জন্য খাওয়ায়ে থাকি এবং মুরগিকে কিন্তু সুস্থ রাখি। তো দেখেন, এই যে আদা, এই আদাটা হচ্ছে আমরা মুরগিকে খাওয়াবো। দেখেন, এই যে আদা নিলাম, এই আদাটা আমরা এখানে দেখেন একটা গুগলি নিয়েছি, গুগলির মধ্যে দিয়ে আমরা এটা হচ্ছে রস করে নিব। দেখেন, এটা হচ্ছে আমরা ছেঁচে নিচ্ছি। এটা হচ্ছে আমরা ঠান্ডাজনিত কারণে আমরা মুরগিকে খাওয়াবো। এই আদাটি হচ্ছে আপনারা মুরগিকে 3 দিন অথবা 5 দিন খাওয়াতে পারবেন, মুরগির অসুস্থতা ভেদে বা মুরগি কতটা সুস্থ সেটা আপনারা পর্যবেক্ষণে রেখে আপনারা 3 থেকে 7 দিন সর্বোচ্চ খাওয়াতে পারবেন, আর সর্বনিম্ন আপনারা 3 দিন খাওয়াবেন। তাহলে রেজাল্ট দেখতে পারবেন আমাদের মুরগির বাচ্চার মতো। দেখেন কতটা তরতাজা এবং একেবারে মুরগি কিন্তু দেখেন কত সুন্দর রয়েছে। তো এইভাবেই কিন্তু সুস্থ রাখতে পারবেন। তো দেখেন, এই যে আমাদের আদা আমরা হচ্ছে রস করে নিলাম। দেখেন, এই যে আমরা কত সুন্দরভাবে আদার রস করে নিলাম। এই যে এই আদার রসটি কিন্তু আমরা কিন্তু আমাদের মুরগিকে খাওয়াচ্ছি মুরগির ঠান্ডাজনিত রোগের জন্য, এবং এই শীতে কিন্তু মুরগি কিন্তু অসুস্থই হবে না। আপনারা যদি আমাদের দেখানো ভিডিও অনুপাতে যদি আপনার মুরগিকে কিন্তু যদি খাওয়াতে পারেন। তো দেখেন, এই যে আমরা পানির মধ্যে এই আদা বাটার রসটুকু আমরা দিয়ে দিলাম। দেখেন সুন্দরভাবে দিয়ে দিলাম। এর পরবর্তীতে আসে অনেক সময় দেখা যায় যে এই শীতে হচ্ছে মুরগির চুনা পায়খানা এবং ঝিমানো। এই রোগটা কিন্তু খুবই মারাত্মক একটা সমস্যা। দেখেন, এই রোগটার জন্য আমরা এই যে গাছের একটা পাতা, এটা ব্যবহার করব। এই পাতাটি আপনার মুরগির চুনা পায়খানা, মুরগির ঝিমানো, এটা একেবারে আপনার 0-তে নিয়ে চলে আসবে। কোনো চুনা পায়খানা থাকবে না মুরগির, এই পাতাটা যদি আপনি খাওয়াতে পারেন। এতটা মূল্যবান এই পাতাটি। এটা হচ্ছে দেখেন আপনার পেঁপে পাতা, আপনারা শুনছেন জানছেন, কিন্তু আজকে ভিন্নভাবে জানেন। এটা হচ্ছে পেঁপে পাতা। এই পেঁপে পাতাতে রয়েছে মুরগির চুনা পায়খানা রোগের মহা ঔষধ। যেমন এই যে আপনার আদা, এই আদাতে রয়েছে মুরগির ঠান্ডাজনিত রোগের জন্য মহা ঔষধ, অ্যান্টিবডি। সেই রকমই রয়েছে হচ্ছে আপনার পেঁপে পাতাতে হচ্ছে মুরগির অ্যান্টিবডি করে হচ্ছে আপনার চুনা পায়খানার জন্য এবং মুরগির ঝিমানোর জন্য। তো দেখেন, আমরা পেঁপে পাতাটা হচ্ছে আমরা রস করব সর্বপ্রথম। দেখেন, এই যে পেঁপে পাতাটা আমরা ছিঁড়ে নিচ্ছি একটু। এটা হচ্ছে দেখেন, এই যে আমরা পাত্রের মধ্যে দিচ্ছি। দেখেন, দিয়ে এটা হচ্ছে আমরা একটু ছেঁচে নিব, এটা রস করে নিব। আপনার এক কথায় আমাদের মুরগিকে কিন্তু সুস্থ রাখতে অবশ্যই আজকের যে পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি না, এই পদ্ধতিটা একেবারে 100 ফলো করলে আপনার মুরগি ঠান্ডাজনিত এই শীতে একটু ক্ষতি হবে না, মুরগির মৃত্যুর হার 0-তে থাকবে। তো অবশ্যই দেখতে থাকেন। দেখেন, এই যে আমাদের রস করা কিন্তু ওকে। এই যে আমরা এর মধ্যে থেকে এই রসটুকু বের করে নিচ্ছি এখন। এই যে দেখেন, এই রসটুকু আমরা এই যে এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম। দেখেন, একটা ঔষধ তৈরি হয়ে গেল। আমরা কিন্তু এই ঔষধটি কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলোকে কিন্তু খাওয়াচ্ছি এবং বড় মুরগিগুলোকে খাওয়াচ্ছি, এবং আমাদের মুরগিকে সারা বছর সুস্থ রাখতেছি। মুরগির ঠান্ডাজনিত, মুরগির ঝিমানো, মুরগির চুনা পায়খানা, এগুলো আমাদের মুরগির হয় না। তো আশা করি বুঝতে পারছেন। যদি কোনো কিছু যদি না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।